হরে কৃষ্ণা। রাধা রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা বিষয় আপনাদেরকে বলবো যে বৃন্দাবনে বাস কিন্তু খুব কঠিন। কেন বলুন তো? দেখুন, অনেকের ধারণা, অনেকে আমাদের বলে, একজন আপনাকে ফোন করে বলেছে যে আমার সংসারে অনেক সমস্যা, আমি বৃন্দাবন চলে যাব, এরকম অনেকে বলে, অনেকে ভাবে। কিন্তু দেখুন ব্যাপারটা কীরকম। হ্যাঁ, অনেকেই তো বৃন্দাবনে থাকে, ভালো, এটা কি রাধারানীর অশেষ কৃপা, করুণা। এবং তাছাড়া রয়েছে কি বলুন তো, পূর্বজন্মের অনেক স্বীকৃতি। তো দেখুন, অনেকে যদি ভাবে যে বৃন্দাবনে তো আমি যাবো, সেখানে কোথায় থাকবো, কি খাবো, কি করব, কি না করব, এরকম মনের মধ্যে অনেক চিন্তা থাকে তাদের মধ্যে। মানে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি নন তারা, তার জন্য মনের মধ্যে এরকম অনেক চিন্তা থাকে। হ্যাঁ, কিন্তু অনেকে যদি ভাবে যে না, আমি বৃন্দাবনে যাব, আমি যেখানে থাকবো, যদি আকাশের নিচে থাকতে হয় তাও থাকবো, হ্যাঁ, রাধারানী আমাকে যা দেবে, অনেক জায়গায় তো প্রসাদ পাওয়া যায়, যা দেবে আমি তাই খাবো, এরকম যদি মনের মধ্যে ভাবে, হ্যাঁ, তাহলে কিন্তু তার কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু মনের মধ্যে যদি পূর্ণ আত্মসমর্পণ না থাকে, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা এখানে এসে থাকতে পারবে না। কারণ এখানে তো যারা রয়েছে, যদি কেউ ভাবে যে হ্যাঁ আমি অনেক রোজগার করব, অনেক অর্থ উপার্জন করব, আমি এই করব সেই করব, নানা রকম, হ্যাঁ, তাহলে কিন্তু নয় তাদের জন্য। কিন্তু কেন, ধরুন এখানে থাকবে তো সে অর্থ উপার্জন তো করবে, কিন্তু অনেক না, যে হ্যাঁ যেটুকু দরকার সেটাই। কেননা দেখুন, মানে মানে ভক্তি জীবনে তো থাকতে হবে, তাই না? ভগবানের সাধন ভজন এগুলো তো করতে হবে। এখানে অনেক সাধু মহাত্মারা রয়েছেন, আমরা দেখেছি। হ্যাঁ, যখন আমরা মন্দির যাই, অনেক দেখি অনেক সাধু মহাত্মারা যারা রয়েছেন, তারা কিন্তু গাছের নিচেই রয়েছেন এবং তারা অনবরত কিন্তু ভগবানের নাম, ভগবানের চিন্তন করছেন, ভগবানের স্মরণ করছেন। অনেকে দেখি যে কাগজের মধ্যে লিখে চলেছেন কি ভগবানের নাম, অর্থাৎ তিনি কত নাম লিখতে পারেন, কত হাজার, কত লক্ষ, হ্যাঁ, এরকম তিনি নাম লিখেই চলেছেন অনবরত। তাদের দেখুন, তাদের কিন্তু পরিবারে হয়তো কেউ নেই, তারা কিন্তু অনবরত লিখেই চলেছেন এবং তারা কি খাবেন, কোথায় থাকবেন, এসব কিন্তু ভাবেন না। কেন দেখুন, ভগবান ওনাদের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। তাই বলা হয় যারা সন্ত রয়েছে, মহাত্মা রয়েছে, হ্যাঁ, বা সাধুজন রয়েছে, অনেকেই দেখবেন কত তপস্যা করছে। আমরা দেখি যে যখন শীতকাল হয়, দেখবেন আমাদের কত ঠান্ডা লাগে, তাই না? কিন্তু অনেক আছে যারা সাধু মহাত্মা, তারা বরফের জলে স্নান করছে। কিন্তু সবাই কি পারবে? পারবে না, না। এটা একটা তপস্যা, এটা একটা সাধনা, যোগ। আবার দেখুন গরমকালে আমাদের কত কষ্ট হয়, এত অতিরিক্ত গরমে। অনেকেই কী করছে, আমরা এক জায়গায় দেখেছিলাম, একজন চারিদিকে আগুন জ্বালিয়ে তার মাঝে তপস্যা করছে। তো সবাইকার পক্ষে কি এটা সম্ভব নয়, তাই না? তো অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু সকলেই পারবে না বা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু কি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হ্যাঁ, তবে ধীরে ধীরে কিন্তু যদি ভক্তিপথে অগ্রসর হয়, তবেই কিন্তু ভগবান ঠিক নিয়ে আসবে এবং ভগবানও ঠিক কিন্তু রাস্তা দেখাবে। তার জন্য আমাদের কী করতে হবে? ভগবানের চিন্তন, ভগবানের স্মরণ, ভগবানের নাম জপ। তো দেখুন বন্ধুরা, ভগবানের নাম যদি স্বতন্ত্রভাবে করা যায়, অর্থাৎ আমরা যেটা মুখে বলছি, হ্যাঁ, ভগবানের নাম যখন আমরা উচ্চারণ করি, তখন যদি সেটা সামনে আমরা ভাবি, হ্যাঁ, সেটা চিত্রটা বা সেটা আমরা সামনে ভাবি, সেটাই যদি কানে শ্রবণ করি এবং তারপর আমাদের হৃদয়ে যখন প্রবেশ করবে, তখন আমরা কায়মন বাক্যে যদি আমরা বলি, তাহলে কিন্তু অনেক নাম করা, হ্যাঁ, থেকে যদি মানে কম করেন না, কম সংখ্যায় করেন, তাতেও কিন্তু ভালো। কিন্তু কী করতে বলুন তো? পূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ মানে মন থেকে, একদম অন্তর থেকে যদি আপনি ডাকেন ভগবানকে, প্রার্থনা করেন, তাহলে কিন্তু ভগবান আপনি যাই করুন না কেন, সেটা কিন্তু ভগবান প্রার্থনা স্বীকার করে। তো দেখুন, অনেকেই বলে যে আমার মানে ছেলে বৌমারা ঝগড়া করছে বা নানা রকম সমস্যা রয়েছে সংসারে, আমরা বৃন্দাবনে চলে যাবো, সারা জীবন ওখানে থাকবো, হ্যাঁ, এরকম অনেকের মধ্যে ধারণা রয়েছে। কিন্তু আপনি আরেকটা আমি শুনেছিলাম, একজন মাতাজি ছিলেন, তো উনি কী করেছিলেন দেখুন, বৃন্দাবনে আবার বলা হয়েছে বৃন্দাবনে যারা দেহত্যাগ করে অর্থাৎ মারা যায়, তারাও কিন্তু মোক্ষ লাভ করে, তারা পুনর্জন্ম হয় না, ভগবত প্রাপ্তি হয়। কীরকম? তো একজনে এরকম তিনি জেনেছিলেন, হ্যাঁ, তো তিনি বৃন্দাবনে এসেছিলেন, তার যখন মানে একদম মানে অনেক বয়স হয়ে গেছে। তো ভগবানের কেমন লীলা দেখুন, হ্যাঁ, ভগবান তো সবার জন্ম মৃত্যু ভগবান ঠিক করে রাখেন। তো উনি এসেছিলেন তো ঠিকই, তারপরে যখন এখানে থাকলেন কিছুদিন, তারপর ধীরে ধীরে আবার ঠিক হয়ে গেলেন, তার শরীর আবার সুস্থ হয়ে গেল। তারপর তিনি কী করে আবার দিল্লি ফিরে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় তারপর ওখানে আবার নানা ডাক্তার দেখানো হলো। তারপরে কিছুদিন পর আবার তিনি এখানে আসলেন, ভাবলেন এখানে আমি দেহ রাখবো, হ্যাঁ, অন্তিম সময় বৃন্দাবনে থাকবো। তারপরে আবার কী হলো, তারপর আবার কিছুদিন থাকলেন, দেখলেন ভালোই আছেন। তো তারপর আবার যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন রাস্তার মধ্যে কিন্তু তার মৃত্যু হয়েছে, মারা গেছেন। দেখুন, তাহলে ভগবান যার যেটা ঠিক করে রাখেন কিন্তু সেটাই ঘটে। আমরা যেটা চাই বা আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না, কারণ আমাদের সব কিছু কিন্তু ভগবান ঠিক করে রাখেন। তার জন্য অনেক মানুষই রয়েছে। তো দেখুন, সবথেকে বড় ব্যাপার যেটা হলো, মানুষের মধ্যে চাই কি বলুন তো? ধৈর্য, সহ্য, এই বিষয়গুলো চাই। আর পরিবারের মধ্যে ঝামেলা যদি হয়, তো দেখুন নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া ভালো, হ্যাঁ, এরকম অনেকে থাকে। অনেকে যে এখানে নেই তা না, অনেকের রয়েছে, অনেকে বিভিন্ন রকমের কাজ করে রয়েছে। তবে হ্যাঁ, আমরা সবসময় শুনেছি, শাস্ত্রে রয়েছে যে সৎ পথে যদি কর্ম করা হয়, ধর্মপথে যদি থাকা হয়, তাহলে দেখবেন কিন্তু আপনি ভালোই থাকবেন, আর ভগবানও আপনার সবসময় পাশেই থাকবে।
আর যদি মানে অসৎ উপায়ে রোজগার করা হয় বা ধর্ম অত যদি না থাকেন, হ্যাঁ, অসৎ চিন্তা অসৎ উপায়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু নানা রকম সমস্যা, অনেক অর্থ উপার্জন করা সত্ত্বেও এবং নানা রকম অশান্তি ঝামেলা এগুলো কিন্তু লেগেই থাকবে। তো বৃন্দাবনে অনেকে এমনি রয়েছে বিভিন্ন রকমের ব্যবসা এরকম করে, হ্যাঁ, এরকম করেন না যে তা নয়, কারণ দেখুন আমাদের তো যে প্রাথমিক চাহিদা, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান এগুলো তো চাই, হ্যাঁ, কারণ দেখুন তার জন্য কিছু তো অর্থ উপার্জন করতে হবে, কিন্তু অনেক পরিমাণ নয় যে আমি অনেক টাকা উপার্জন করবো, হ্যাঁ, অনেক সম্পত্তি নাম যশ এগুলো যে দরকার তা কিন্তু নয়। তো সেই জন্য দেখুন অনেকে আছে এখানে, অনেক বৃন্দাবনে রয়েছে যারা অনেক কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়েও এখানে রয়েছেন বৃন্দাবনে, হ্যাঁ, ভগবানের শরণ নিয়েছেন। ভগবান তাদেরকে অনেক কৃপা করেছেন বলেই কিন্তু আসতে পেরেছেন, এমনটা নয় যে ওনারা নিজের ইচ্ছে এসেছেন, হ্যাঁ, রাধারানীর অশেষ কৃপা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছেন এবং পূর্বজন্মের স্বীকৃতিও রয়েছে, সেজন্যই কিন্তু তারা এই জন্মে এখানে আসতে পেরেছেন এবং এখানে বৃন্দাবনে তাদের বাস হয়েছে। তো অনেকে এমনি বলে যে আমরা ওখানে চলে যাবো সব কিছু ছেড়ে, হ্যাঁ, তো এরকম নয় বন্ধুরা। দেখুন আপনি যদি সংসারেও থাকেন, আপনি যদি ভগবানের ঠিক মতো নাম করেন, স্মরণ করেন, তাহলেও কিন্তু আপনার গৃহটাই কিন্তু মন্দির হয়ে উঠবে, হ্যাঁ, এবং কৃষ্ণময় হয়ে উঠবে। সকলে যদি সপরিবারে সকলে মিলে, হ্যাঁ, ভগবানের সেবা পূজা এগুলো করেন, আপনারা অবশ্যই দর্শনে আসবেন। কিন্তু এটার জন্য আপনাদের প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, হ্যাঁ, রাধারানীকে প্রার্থনা করতে হবে যে তুমি একবার হলে আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, তোমার এত সুন্দর দিব্য স্থান, ভগবানের এত সুন্দর দিব্য লীলা, হ্যাঁ, এবং বৃন্দাবনে কত রয়েছে, হ্যাঁ, এত সুন্দর বৃন্দাবনে এখানে চিন্ময় ধাম, ভগবান যে সব কিছু রাধারানীর জন্য নিয়ে এসেছেন বৃন্দাবনে, সব সেই গোলক ধাম বৈকুণ্ঠ থেকে তিনি সব নিয়ে এসেছেন, তিনি দর্শন করাও কত ভালো, তাই না? দেখুন বন্ধুরা অনেক বিষয় রয়েছে, তো আপনারা একে বলেন, সেই জন্য আমি ব্যাপারটা বললাম আজকে। যদি আপনারা পূর্ণ শরণাগতি হতে পারেন তাহলে কিন্তু বৃন্দাবনে থাকা এবং এখানে সাধন ভোজন করা কিন্তু খুব ভালো লাগবে। আর যাদের মনের মধ্যে সংশয় রয়েছে, ভগবানের প্রতি বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, তারা কী করে থাকবে না? তারা এখানে কিছুদিন থাকার পর ঠিক ভালো লাগবে না, তখন আবার কিন্তু সেই বাড়ির জন্য মন কেমন করবে। একজন মাতাজি আছেন, উনি আসেন মাঝে মাঝে এবং তিনি বলেন বাড়ি যাওয়ার জন্য মন কেমন করে, বলে ওখানে আমার সবাই রয়েছে, আর এখানেও কিছুজন রয়েছে ওনার বৃন্দাবনে, তো এখানেও থাকেন, আবার বলে আমি ওখানে যাবো, মরতে যদি হয় আমি এখানেও মরবো এবং সেই বাড়িতেও মরবো, কিন্তু উনি এই ব্যাপারটা জানেন না, তাই না? তো দেখুন অনেকের মনের মধ্যে নানা রকম চিন্তাভাবনা রয়েছে, তো এইসব বিষয়গুলো রয়েছে। তো আজকে ভিডিওর বন্ধুরা এই পর্যন্তই ছিল। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও, আপনারা সেগুলো দেখতে পারবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন 84 কোষ পরিক্রমা দর্শন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলের প্রেম শুনুন, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে।